ওয়েলকাম টু জাফলং। আমরা এখন জাফলং 0 পয়েন্টে আছি। সিলেটের দ্বিতীয় দিন কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম সব থাকছে আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শারমিরা। ওয়েলকাম টু দ্য পেজ মোমেন্টস উইথ মিন। সো দ্বিতীয় দিন আমরা খুব সকাল সকাল হোটেল থেকে রেডি হয়ে বের হয়ে যাই, যেহেতু জাফলং জায়গাটা একটু বেশি দূরে, দ্যাটস ওয়াই আমরা খুব তাড়াতাড়ি বের হই। আজকে সারাদিনের জন্য আমাদের অটো রিজার্ভ করা ছিল, আমাদের কস্ট পড়েছিল 2500 টাকা। যেহেতু আমরা খুব সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম, এই কারণে আমরা নাস্তা করতে পারিনি আগে। এরপর আমরা নর্মাল একটা লোকাল দোকানে নাস্তা করি সবাই। এরপরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। তো যাওয়ার পথে আগুন পাহাড় নামে একটা জায়গা আছে, তো আমরা এখন সেই আগুন পাহাড় যাওয়ার রাস্তায় ঢুকতেছি। তো আগুন পাহাড়ে যাওয়ার আগে আরেকটা পুকুর পড়ে, এটা অনেকে আগুন পুকুর বলে। মেনলি এটা হরিপুরের যে গ্যাস ফিল্ড, আমরা অনেকেই শুনেছি এটাই সেই হরিপুরের গ্যাস ফিল্ড। তো এখান থেকে সবসময় এরকম বুদবুদ উঠতে থাকে পানিতে। তো এখান থেকে নাকি কর্তৃপক্ষ অনেকবার ট্রাই করেছিল গ্যাস উত্তোলনের, বাট সেটা পারেনি। তো এই জিনিসটা দেখে আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছিল, আমরা অনেকক্ষণ ছিলাম এখানে। তো কিছুক্ষণ এখানে থাকার পরে পাশেই একটা শাপলার বিল পেলাম আমরা ছোট্ট, এখানে আমি কিছুক্ষণ ছবি তুলতেছিলাম, খুবই সুন্দর লাগছিল শাপলা বিলটা। এই সেই আগুন পাহাড়। এরপরে আমরা এখানে চলে আসলাম। তো এখানে দেখছিলাম অনেক জায়গা থেকে এরকম আগুন জ্বলে উঠতেছিল, অনেক টুরিস্টরা এখানে ম্যাচের কাঠি তারপরে গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালায়। আমরাও দেখতেছিলাম কয়েকটা ভাইয়ারা আগুন জ্বালাচ্ছিল। তো ব্যাপারটা আমাদের কাছে ইন্টারেস্টিং লাগতেছিল। এরপরে আমরা এখানে কিছুক্ষণ থেকে পাহাড়ের উপরে উঠছিলাম সবাই। আমরা একদম উপরে উঠে গিয়েছিলাম, এই যে একদম পাহাড়ের চূড়ায় উঠলাম। তো এখান থেকে ভাল লাগতেছিল এখানে কিছুক্ষণ থেকে, তবে অনেক বেশি রোদ ছিল, এই কারণে আমরা খুব তাড়াতাড়ি নেমে গেছিলাম এখান থেকে। তো আগুন পাহাড় দেখা শেষ করে আমরা আবার জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করলাম। তো এই রাস্তাগুলোতে অনেক বেশি ধুলা ছিল। তো এরপরে আমাদের সামনে আবার লালাখাল পড়ে, তো আমরা লালাখালে নৌকাতে ঘুরবো করে, বাট আমরা নেমে দেখি যে এত বেশি রোদ, এই কারণে আমরা আবার আমাদের ডিসিশন চেঞ্জ করি যে না, আমরা জাফলং থেকে এসে তারপরে লালাখালে ঘুরবো। এরপরে এই জাফলং যাওয়ার রাস্তাগুলো মাশাআল্লাহ এত বেশি সুন্দর। ওই যে পাহাড়গুলো, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার সাইড, ওই সাইডটা। আমি তো দেখে ভাবছিলাম যে কুয়াশা, কিন্তু ওদের বলতেছিলাম যে দেখো অনেক কুয়াশা, কিন্তু ওরা পরে বললো যে না, এটা কুয়াশা না, এটা কিন্তু পাহাড়। যাক, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, তাই না? তো অনেকক্ষণ পরে আমরা এই যে জাফলংয়ে চলে আসছি। এখনো পুরোপুরিভাবে আসি নাই, আমাদের অনেকটা পথ এখন নিচের দিকে নামতে হবে। এই যে এখানে একটা সুন্দর জায়গা ছিল ছবি তোলার জন্য, তো আমরা এখানে কিছুক্ষণ ছবি তুলতেছিলাম। আর এই ঘরগুলো সব ইন্ডিয়ার সাইডে, তো ভালোই লাগতেছিল এগুলো দেখতে। তারপরে এখানে যেহেতু আমার সাথে তিনজন ফটোগ্রাফার আছে, আমার সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল ওরা। এরপরে সামনেই দেখলাম অনেক টাইপের আচার, এগুলো দেখে তো একদম জিভে জল চলে আসছিল। এরপরে আমি একটা আচার নেই, কাঁচকলার তারপরে তেঁতুল সব মিক্স করা একসাথে ছিল। আর শোভনা সবসময় বড়ের আচার পছন্দ করে, ওইটা নিয়েছিল। যে এখানে অনেক আয়নার দোকান আছে, তারপর পুতুল, অনেক টাইপের বিভিন্ন ছোট ছোট জিনিসপত্র দোকান ছিল। যাকে এরপরে আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামতেছি। তো আচারটা খুব মজারই ছিল, বাট অনেক ঝাল থাকার কারণে আমি খেতে পারি নাই। এরপর আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমরা নামার সময় খুব রিল্যাক্সে নামতেছিলাম, বাট ওঠার সময় আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছিল। যাক, আমরা একদম ওইখানে যাব, অনেকটা পথ এখনো বাকি আছে। যাক, আমরা খুব আস্তে আস্তে নামতেছিলাম আচার খেতে খেতে। তো অনেকক্ষণ হাঁটার পরে রোদের মধ্যে ফাইনালি আমরা সেই জাফলং 0 পয়েন্টে চলে এসেছি।
এই যে আমরা এখানে চলে এসেছি, তারপর আশেপাশটা ঘুরে দেখছিলাম। তো ওরা দুইজন হচ্ছে খুব একদম পানিতে নামার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। তারপরে আমি বলতেছিলাম একটু পরে নামো, আগে হচ্ছে একটু ঘুরে দেখো। তো আমরা আসলে খুঁজছিলাম আমাদের জিনিসপত্র কোথায় রেখে আমরা পানিতে নামবো। তো এখানে এরকম লকার সিস্টেম আছে, ওরা তালা দিয়ে চাবি আমাদের কাছে দিয়ে দেয় এরকম। কিন্তু আমরা হচ্ছে মানে ভয় পাচ্ছিলাম যে রিস্ক নিব কিনা, এতগুলো ফোন, তারপরে মানি ব্যাগ, পার্স এগুলো রাখবো কিনা। তো পরে হচ্ছে ফাইনাল ডিসিশন নিলাম যে না, আমরা এখানে রাখি। তো আমরা এইখানে একটা এই লকারটাই রেখেছিলাম। তো এখানে আমরা চেঞ্জ করে আমরা হচ্ছে পানিতে নেমে গিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা আবার ঠিকঠাক মতো আমাদের জিনিসগুলো পেয়েছি। তো আপনারা যারা যাবেন, প্রথমে একটু রিস্কি মনে হবে, কিন্তু হচ্ছে একটু ঘুরে ফিরে আপনার যেটা মনে হয় যে বিশ্বস্ত সেখানে আপনি রাখবেন। এখানে হচ্ছে সমস্যা হয় না, আমাদের এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। তো জিনিসপত্র রাখতে মনে হয় 100 টাকা ভাড়া ছিল। এরপরে যে আমরা পানিতে নামলাম, অনেক বেশি ঠান্ডা ছিল এই পানি। এই যে সজীব নামলো, তারপরে রূপস, তারপর শোভন, আমি সবাই নামলাম। কিন্তু এরপরে দেখেন একজন হচ্ছে ব্লগিং করতেছে, কিন্তু তার ক্যামেরায় আমাকে নিচ্ছেই না। কোন ধরনের, আপনারাই বিচার করেন। আমরা এখন জাফলং 0 পয়েন্টে আছি, পিছনে ইন্ডিয়া দেখা যাচ্ছে। এই তো শারমিন, কিন্তু এখানে এত সুন্দর পানি, মানে না ওই যে রূপস আর সজীবকে দেখা যাচ্ছে, তারা হচ্ছে আফসোস করতেছে ওয়াটার ব্যাগ না কিনে। আর এই যে আমি এই নিয়ে আমার তৃতীয়বার জাফলং আসা। প্রত্যেকবারই যখন আসি ভালো লাগে, খারাপ লাগে না সবসময়। মানে অ্যামেজিং বিউটিফুল নেচার, যা দেখলেই ভালো লাগে। তবে দুঃখের বিষয় হচ্ছে জাফলং এর সবচেয়ে সুন্দর পার্টটা, ক্যামেরার পিছনে যে জায়গাটা, সেটা হচ্ছে ইন্ডিয়াতে। মানে ইন্ডিয়া সবচেয়ে সুন্দর পার্টটা পেয়ে গিয়েছে। আর ফরচুনেটলি হোক আর আনফরচুনেটলি বাংলাদেশ পায়নি, বাট স্টিল বাংলাদেশের যে পার্টটা আছে, ইটস অ্যামেজিং অ্যামেজিং। তারপরে আমরা এখানে অনেকক্ষণ ছবি তুললাম। ছবি তোলার পরে ওরা ভিজতেছিল, বাট আমার তো ছবি তোলা হয় না। আমি ওইখানে হচ্ছে এক ফটোগ্রাফারের পাল্লায় পড়ি। সে আমি বললো আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেবে, বাট খুবই বাজে বাজে ছবি তুলে দিয়েছিল, আমার কাছে একদমই পছন্দ হয়নি। তো আপনারা যারা যাবেন একটু ভেবে চিনতে নিয়ে না নেওয়াই বেটার। যাই হোক, তাকে টাকা পে করতে যেয়ে আমার নখটা ভেঙে গেছিলো, আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিল তখন। এরপর এইখানে এই রাইডটা ছিল, এটার কস্ট ছিল 200 থেকে 250 টাকা, বাট আমরা হচ্ছে চড়ি না এটাতে। তারপরে হচ্ছে আমরা উঠে যাই, ওইখান থেকে চেঞ্জ করে আমরা দেখা শেষ করে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম। বাই বাই জাফলং। তো দেখা শেষ করে হচ্ছে আমরা আবার ব্যাক করতেছি, কিন্তু এখন এত উপরে ওঠা লাগবে এটা ভেবে, ওরা তো আগে আগে চলে যাচ্ছিলো, আর এটা ভেবে আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। তবে আমি আস্তে আস্তে যাচ্ছি, ওরা কিন্তু অনেকটা সামনে চলে গিয়েছিল, আর আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। তারপরে আবার ক্ষুধাও লাগছিল অনেক বেশি। তো আমরা এখান থেকে কিছু চকলেটস কিনি। এরপরে আমরা ভাবছিলাম যে বাইরে কোথাও খাবো, কিন্তু এত বেশি ক্ষুধা লাগছিল আমাদের, এই কারণে হচ্ছে আমরা এখানেই, অনেকগুলো হোটেল আছে, তো একটা হোটেলে আমরা ঢুকি হচ্ছে আমরা নর্মাল খাবার এখানে খাই, ভাত, তারপর হচ্ছে মুরগির মাংস, ভর্তা, শাক, এই টাইপের ডাল, এইসব এগুলো এখানে খাই আমরা। তো ওকে মোটামুটি টেস্ট আর কি অ্যাভারেজ ছিল। এরপরে এখানে অনেকগুলো দোকানপাট ছিল, আমরা একটু মুভ কিনছিলাম, আরও কিছু চকলেটস, আচার এইসব কিনে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে সামনে যাই। তো এখানে আবার শোভন ওর মামাতো ভাইয়ের মতো একটা ছেলেকে দেখে, তারপর আবার এখানে ছবি তুলতেছিল ওর সাথে। এই যে অনেক অনেক চকলেটস আছে। এরপরে আমার উঠতে খুবই কষ্ট হচ্ছিল, এই যে শোভন আমাকে পিছন থেকে ধাক্কা দিতেছিল, তো অনেক কষ্ট করে আমার টেনে টেনে উঠেছে শোভন। কুরবানি গরুর দাম যত কষ্ট হয়। এখানেও মজা করতেছিল। যাই হোক, তো ফাইনালি আমরা উঠে গেলাম। তো অনেক বেশি ভালো লাগলো এই জাফলং, এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা সত্যি অসম্ভব সুন্দর। এরপর ওঠার সময় এখানে হচ্ছে আমরা শিল পাটার অনেকগুলো দোকান ছিল, এখানে ছিল। ফাইনালি হচ্ছে আমরা আমাদের গাড়িতে চলে আসলাম। তো এরপরে আমরা রওনা করলাম, তখন একদম বিকাল হয়ে গিয়েছিল। এরপরে চলে আসলাম আমরা লালাখালে, যেহেতু আমরা দুপুরে এখানে রোদের কারণে আসতে পারিনি। এরপরে লালাখালে এসে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, আমাদের সময় বেশি ছিল না আর কি আজান দেওয়ার। তো ভাবতেছিলাম হচ্ছে নৌকা নিলে বেশি দূরে যেতে পারবো কি না, আর ওরা অনেক বেশি ভাড়া চাচ্ছিল আমাদের কাছে, আধা ঘন্টার জন্য অনেক বেশি চাচ্ছিল। এরপরে ওরা হচ্ছে এই যে এদের সাথে একটু দামাদামি করতেছিল। তো এরপরে আমরা নিলাম আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা না যেন 1 ঘন্টার জন্য আমরা নিয়েছিলাম। তো এই যে আমরা সবাই নৌকায় উঠলাম, নৌকায় উঠে হচ্ছে আমরা যাচ্ছি। পানিগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ, লালাখাল, কিন্তু পানি কিন্তু নীল, তাই না? অনেক সুন্দর।
যাই হোক, এর আগে কিন্তু আমি কাপ্তাই লেকে গিয়েছিলাম, তো আমার কাছে অনেকটা কাপ্তাই লেক লাগতেছিল। তো প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আজকের দিনটা প্রায় শেষ হয়ে গেল আমাদের। তো এরপরে চলে আসি আমরা 7 রঙের চা খেতে। সিলেটে আসছি 7 রঙের চা খাবো না, এটা কি হয় নাকি? তো 7 রঙের চা টেস্ট করার জন্য আমরা চলে আসি এই জায়গাটাতে। তারপরে আমরা এখানে ঢুকলাম, ঢুকে হচ্ছে আমরা চায়ের অর্ডার দিলাম। চা হচ্ছে এই যে মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, ওদের 7 রঙের চা ছিল 70 টাকা। তো আমরা হচ্ছে নিলাম 7 রঙের চা। তো নেওয়ার পরে টেস্ট আমার কাছে অত একটা ভালো লাগেনি, টেস্ট অত একটা ভালো লাগেনি, তার থেকে নর্মাল চাই ভালো লাগছিল। যাই হোক, তাও সিলেটে আসছি জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম 7 রঙের চা। দেখতে ভালো লাগতেছিল, মানে দেখার জন্যই মেনলি এটা নেওয়া, যে কেমন হয় আর কি, 7টা কালার থাকে। আমি হচ্ছে মজা করে এই 7 রঙের চা হচ্ছে একটা গ্লাসে ঢালছিলাম, সব কালারগুলো এক হয়ে গেছিলো। যাই হোক, মজা করলাম। এরপরে হচ্ছে আমরা সেখানে খাওয়া দাওয়া করে এরপরে আমরা হোটেলে চলে আসি। এটাই ছিল আমাদের সিলেটের দ্বিতীয় দিন এবং সুন্দর একটা দিনের শেষ। That's all for today. Next দিন কিন্তু পুরো সাজটা আপনাদেরকে ঘুরে দেখাবো। That's all for today. Thanks for watching. আল্লাহ হাফেজ।